নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিন্ন রকমের নতুনত্ব একটা রেসিপি নিয়ে। আজকে করব ছানার একটা মজাদার রেসিপি। আপনারা শেষ অবধি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা কি কি মশলা লাগবে তা জেনে নেব। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু আদা, ধনে, জিরে বাটা, মিট মশলা এবং কাশ্মীর লঙ্কা এবং সামান্য পরিমাণ একটু জল নিয়ে সেটাকে ভালো করে গুলে নেব। তারপর আমি নেব কাশ্মীর লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা এবং একটু সস দিয়ে সেটাকেও ভালো করে জল দিয়ে গুলে নেব। এরপর আমরা নিয়ে নেব ছানা। আমি এখানে 100 গ্রাম মতো ছানা ব্যবহার করেছি এবং সেই ছানাটার মধ্যে দেবো একটু মিট মশলা, একটু ভাজা মশলা এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবং দিয়ে নেবো সামান্য একটু চিনি। আমি এখানে আমল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে খোয়াও ব্যবহার করতে পারেন এবং খুব অল্প সামান্য একটু ময়দা, যাতে তেলে দেওয়ার সময় ছানাগুলো ছেড়ে না যায়। এবং ভালোভাবে সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়ে গোল গোল আকারে শেপ দিয়ে নেব। এরপর দিয়ে নেব কড়াইয়ে সাদা তেল এবং সেই ছানাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমরা কড়াই সাদা তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, তেজপাতা এবং সামান্য একটু জিরে। এরপর আমরা দিয়ে দেবো সেই গুলে রাখা মশলাটা এবং ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসছে। এবং দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মতো হলুদ। এরপর সামান্য তেল ছেড়ে এলে আমরা দিয়ে দেবো সেই সস এবং কাঁচা লঙ্কা বাটাটা এবং খানিকক্ষণ আমরা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পোস্ত বাটা। আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু ঘি। এরপর সামান্য পরিমাণ একটু জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর মশলাটা ফুটে এলে আমরা ছানাগুলো দিয়ে দেবো এবং আরও একবার ফুটিয়ে নেব যাতে ছানাগুলো একটু নরম হয়ে আসে এবং তারপরে নামিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটা ছানার রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।